আগে স্কুলের পাশে বড়ির আচার বিক্রি করতো, তো মামাকে বলতাম তেঁতুল চাল তার বড়ি একসাথে মিক্সড করে একটা আচার বানিয়ে দিতে, সাথে দিত বিট লবণ, কি যে মজা লাগতো। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আর পেজ আলাদিন অ্যান্ড। প্রায় 4-5 দিন আগে কাঁচা বড়ি রোদে শুকাতে দিয়েছিলাম, আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর শুকিয়ে লাল হয়ে গিয়েছে। তো বাসায় নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু ছাদে রোদ দিয়েছিলাম, ধুলোপালি পড়বে না এটা তো হতেই পারে না। 2-3 বার মতো ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম বড়িগুলো। তারপর রাইস কুকারে বড়িগুলো 20 থেকে 25 মিনিটের মতো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে যে পাত্রে আচারটা বানাবো সেই পাত্রে সরিষার তেল, 4-5টা শুকনো মরিচ, সাথে দিয়েছি 3-4টা রসুনের কোয়া থেতো করে, এরপর গুড়টা দিয়ে দিয়েছি। আর এদিকে ভাজা মশলার জন্য আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ তেলে পাটাতে গুঁড়ো করে নিয়েছি, আর সাথে মিশিয়েছিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। যখনই গুড়টা পানি ছেড়ে দিবে, লিকুইড হয়ে যাবে, তখন সেদ্ধ বড়িগুলো দিয়ে নেড়ে চেড়ে দিব। আর আজকে আমি বড়ি আচারটা গুড় দিয়ে বানাচ্ছি, কারণ আম্মুকে দেখতাম বড়ি আচার সবসময় গুড় দিয়েই বানাতে। কখনো সামনাসামনি আচার বানাতে দেখিনি, কিন্তু আইডিয়া মানে খেয়ে টেস্ট করে আইডিয়া নিয়েছি। হ্যাঁ, প্রথমে সরিষার তেলে কিন্তু আমি 2 চামচ আস্ত 5 ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর এদিকে পরিমাণ মতো লবণ আর 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম। আমি যে পারফেক্ট বানাই সেটা বলবো না, বাট যেভাবে বানাই শেয়ার করলাম। বড়িগুলা গুড়ের সাথে ভালো করে মিক্সড করে এটাতে আমি দিয়ে দিয়েছিলাম ভিনেগার, অনেকদিন সংরক্ষণ করার জন্য। তারপরে ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর আধা ভাঙ্গা হয়ে গিয়েছে। তো পুরোটা রাত ঠান্ডা হওয়ার পরে দেখুন এটার লুকটা একদম কালো কালো হয়ে গিয়েছে। বলবো না যে মামাদের আচারের মতো হয়েছে, কারণ মামাদের আচার অনেক মজা হয়। আর এটাতে বিট লবণ দিলে আরও ভালো হতো, তো বিট লবণটা আমার বাসায় ছিল না, তাই দেইনি। আর এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আচারটা কি সুন্দর মাখো মাখো হয়ে গিয়েছে। তো এখন বয়মে ভরে আমি সংরক্ষণ করব। তো ফ্রিজেও চাইলে সংরক্ষণ করতে পারেন, আবার রোদ দিলেও পারেন, বাট আমি একদিন রোদ দিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিব। তো সবার জন্য তো প্যাক করা শেষ আচার। যদি টেস্টের কথা বলি, হালকা টক হালকা মিষ্টি, মিষ্টিটা একটু বেশি হয়েছে যেহেতু আমি 1 কেজি গুড় দিয়েছি এখানে, আর বড়ই ছিল প্রায় 2-2.5 কেজির মতো। ঝালটা আর একটু হলে পারফেক্ট হতো। তো আল্লাহ হাফেজ।